কোন পুরুষত্ব? জ্ঞান, বিবেক, বুদ্ধি, অহং, যেটা এলেমের যে একটা তাকত, এগুলা থাকা লাগবে তোমার ভিতরে। তোমার ভিতরে ইমানের তাকত থাকা লাগবে। তাকত আছে উল্টা দিকে। তুমি তো পুরুষ নয়, তুমি লেডিস। পুরুষ হবার জন্য চেষ্টা করো। পুরুষ হলে গিয়ে কাম হবে, তাছাড়া কাম হবে না। আল্লাহও পাবেন, রাসূলও পাবেন, মুর্শিদও পাবেন। আর পুরুষ না হলে কিছুই পাবেন না। এটার মধ্যে যদি যাওয়া হয় বিভিন্ন দিকে যাওয়া যাবে, তাই যাইতেছি না, এটুকের মধ্যে ওটা থাক। দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা শাফিয়ানা মুহাম্মদ। কথা শুনে কি কষ্ট হলো নাকি? আর আমি কি বলি, আমি ওটা আর একজনের কথা বলছি। আর আমি বলি তোমরা হলো রুহানি সন্তান আর আমি রুহানি পিতা। সুবহানাল্লাহ, এটা বলি আমি কিন্তু অত নিচে বলিনি, অত নিচে আমি বলতেছি না। আর ওরা অত নিচেও বলছে, কিন্তু আমি অত নিচে বলতেছি না। তাহলে সন্তান বাপের সাথে কেমন আচরণ করা লাগবে, সেটা মর্দের মতো সন্তান যদি হন তাহলে মর্দের বেটা হওয়া পারবেন। আর যদি মর্দের মতো সন্তান না হন তাহলে মর্দের বেটা হওয়া পারবেন না। তাহলে ওই যে লেডিস মার্কা হবেন, নাউজুবিল্লাহ পড়া লাগবে। যারা এই যে বরখাস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এরা হলো ওই লেডিস মার্কা। এরা পরাজিত। তো নিজের যে নফসানুক যে শয়তান ভিতরে আছে, এটার কাছেও পরাজিত, ইবলিসের কাছেও পরাজিত, ইবলিসের কাছেও পরাজিত, নিজের নফসানুক শয়তানের কাছেও পরাজিত। যদি পরাজিত না হবে তাহলে ইবাদতের কাজে স্ট্রং থাকবে। ইবাদতের কাজ থাকবে 1 নম্বরে, দুনিয়াদারি থাকবে 2 নম্বরে। কিন্তু দুনিয়াদারি 1 নম্বরে আছে, ইবাদতেরটা খবর নাই। মোরশেদক দাও 36টা তালাক একবারে, জামুনার ওইদিকে ওই আস্থা দিয়া বলতে হাঁটবো না। নাউজুবিল্লাহ কম। মোরশেদের ওই রাস্তা দিয়া বলতে হাঁটবো না। এমনও মানুষ দেখছি আমি তাই চিন্তা করি যে মানুষ আর কত গাদ্দার হতে পারে, কত গাদ্দার হতে পারে মানুষ। এদের কি একটুও ভয় লাগতেছে না আল্লাহর জন্য যে 2 দিন পরে যাওয়া লাগবে? যে ঠান্ডার মধ্যে অনেকে মরছে ঢ্যামে ঢ্যাম। নাউজুবিল্লাহ কম। মরিচ্ছে জেল্লা সেল্লা, নাউজুবিল্লাহ। আর জেল্লা ইন্টিকাল করতেছে, স্থান পরিবর্তন করতেছে। এই আমল করতে করতে আল্লাহর নৈকট্য হাসিল করে আবার পরজন্মে পর্দার আড়ালে যাচ্ছে। ওরা মরালয়, ওরা জিন্দা। ওদের বিষয়ে বলা হচ্ছে ইন্টিকাল করেছে। সুবহানাল্লাহ, স্থান পরিবর্তন করেছে, স্থান পরিবর্তন করেছে। আর মরার জন্য তো নাউজুবিল্লাহ কোয়া লাগবে, মরে গেছে তো। ওটা ইমানলে যেটা মরেনি ওটা তো মরা। এ মরা সিজ্জিনে আযাবের মধ্যে পড়বে। সিজ্জিনে গিয়ে বেরি আযাব হবে, বিভিন্ন আযাবে গ্রেপ্তার হবে। কারণ আমি পাঠাইছিলাম তোকে আমার বন্দেগীর জন্য, তোকে বিল্ডিং এর তো পাঠাইনি। তো তুই বিল্ডিং নিয়ে ব্যস্ত হলু কেন? তাহলে বিল্ডিং নিয়ে যদি ব্যস্ত হতো তাহলে পিটুন খা। এখন ওটি এখন পিটুন খাক। আর যারা ইমান আছে যাদের, তারা বিল্ডিং নিয়ে ব্যস্ত হয়নি। তারা কিভাবে নবীজিকে পাবো, কিভাবে আল্লাহকে পাবো, এই আশায় এই মানে অনুভূতিয়ে তারা দিন রাত আল্লাহর বন্দেগীতে ব্যস্ত আছে। দুনিয়াতে সংসারও করতে হবে, সংসারও করতেছে হালকা পাতলা, কোনো মতো অল্পতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। অল্পতে সন্তুষ্ট আছে তারা। সুবহানাল্লাহ। মুমিন কি বেশি সন্তুষ্ট থাকবে না অল্প? মুমিন থাকবে অল্পত সন্তুষ্ট। আর কুমিন এতগুলা হলেও কবে আন্না যদি ঠেকা দিল নি এটি আনে, তাহলে এটা আবার ওই হাতটাও আস্তে আস্তে আলো হয়নি। নাউজুবিল্লাহ। এটা হলো কুমিনের চাওয়া। আর মুমিন যদি এইটুক পায়, বাস থাক, এইটুকুই যথেষ্ট। চলিচ্ছে তো আপাতত, চলুক, অসুবিধা হবে না। মারাবা কব কে রে বা? মন খারাপ করে ঠান্ডা লাগছে নাকি তোমাকে? আমি ঠান্ডার লাগাছি, গরম হবে এখন পানি। তোমাকে পানি গরম খিলাবে নি, লাভ চিন্তা করো না। শ্বাসের সময় পানি যেটা দিবে নি ওটা গরমই খিলাবে নি। মারাবা কব। এটা আরও আগে লাগাতাম, মানে ওই ট্যাঙ্কি লাগাতাম, কিন্তু আসলে পরিবেশ একটু এখনও মুছে উঠতে পারেনি। তাছাড়া ট্যাঙ্কির দাম কয় পয়সা, যে কোনো সময় লাগান যাবে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু সেই পরিবেশটা এখনও তৈরি হয়নি, যার কারণে এখনও লাগাইনি। তাছাড়া ওটা কোনো ব্যাপার নয়, মুনাফিকেরা, ওটা কোনো ব্যাপার নয় লাগানা। 1 টাইমের মধ্যে লাগান যাবে। ওটা নিয়ে আবার সমালোচনা করেনি এদিক ওদিক যে এখনও লাগালো না। এটা ব্যাপার হলো গরম পানি, আমার প্রতিটা জাকের অজু করবে গরম পানি দিয়ে।
যারা প্রকৃত জাকের হতে পারবে তারা ফকির লয়, বাদশার সন্তান বাদশাই হবে, ফকির হবে না। আমি তো ফকির লয়, আমার মোর্শেদও ফকির লয়, আমিও ফকির লয়, তাহলে আমার যেগুলো আবার হচ্ছে সহবতে সেগুলাও ফকির হবে না, বাদশাই হবে। কাজেই বাদশা হওয়ার জন্য চেষ্টা চালাও, ফকির হয় না, মিসকিন হয় না। মিসকিন মোর্শেদের সামনে সাজো, কিন্তু মিসকিন হয় না, বাইরে যায় সাইন্স। আমরা ফকিরের তো মুরিদ লয়, মরারও মুরিদ লয়, কামেলেরই মুরিদ। সুবহানাল্লাহ। কতজন এলো গেল, কতজন মুর্শেদকে পরীক্ষা করে তারা বিভিন্ন দুনিয়াদারি হাসিল করার চেষ্টা করলো, করে তারা অনেকে আসে অনেকে আসে না, চোখের সামনে দেখলিন অনেকে। কিন্তু আমি হতভাগ্য গোলাম গুনেগার, আমি এখনো পড়ে আছি ধুলার সাথে গড়াগড়ি করে মুর্শিদের দরবারে। আশায় আশায় বেদেশি বাসা পাবো দয়ার নজর। কত জন এলো গেল, চিনল না তোমায়, আমি অদম রইলাম পরে তোমার দয়ার নজর পাওয়ার আশায়। কত জন এলো গেল স্বার্থের কারণে, গেল আবার দূরে সরে, চিনল না তোমারে, তোমার পারের বেলায় গেল যে সারিয়া, অবহেলায় দিন যায় রাত যাই কাটিয়া। মুর্শিদ তোমার চিনিল না, আসে তারা ধান্দা লইয়া দুনিয়ার মোহে পড়িয়া। আমি মুর্শিদ এসেছি তোমার কাছে নজর পাওয়ার আশায়। আল্লাহু আকবার। দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সোনার বাবারা, কাজেই ওই রকম জাকের হও, কেউ আসিচ্ছে কেউ যাচ্ছে, কিন্তু আমি হতভাগ্য গোলাম গুনেগার, আমি দিনের পর দিন পড়ে আছি তোমার দয়ার নজর পাওয়ার আশায়। কেন? তোমার ভিতরে আছে, তোমার শাহরগের মধ্যে আমার আল্লাহ আছে, আমার মধ্যে এখনো মজুদ করতে পারি নাই, কিন্তু তোমার শাহরগের মধ্যে আমার আল্লাহ আছে রে মুর্শিদ। তোমার কলবের মধ্যে আমার আল্লাহ আছে। কিবা বেড়ে যাবেন? যাও, আমি তো তোমাকে ইশারা দিলাম। তোমার কলবের মধ্যেও আল্লাহ আছে। তুমি যখন আমার দিকে ওই মায়ার নজরটা দিবা গো, তখন ৭০,০০০ পর্দা উন্মুক্ত হইয়া আমার আল্লাহ দয়ার নজর আমি অপবিত্র গোলামের উপর দিবে যখন, তখন আমার অপবিত্র এই আত্মাটা পবিত্র হয়ে যাবে, আমার আত্মাটা মুক্ত হয়ে যাবে গো মুর্শিদ। এই আশায় আমি বেদেশি বাসা দিনের পর দিন রাতের পর রাত তোমার পথ চেয়ে বসে আছি এক নজর পাওয়ার আশায়। আল্লাহু আকবার। এ পাবে, এ হবে জাকের। আর যারা ওই যে মাথা ওয়াশ, বেন ওয়াশ, আই ওয়াশ, তারপর আর একটা কানের ইংরেজি কি ভুলে গেলাম, ইয়ার ওয়াশ, এগুলা ওয়াশ করবার যখন লাগবে মুর্শেদ, তখন যারা হারা যাবে পেলা যাবে, এগুলা ধান্দা লিয়ে আলছে, অন্য কিছু লিয়ে আসে নি।
এরা আল্লাহ পাওয়ারও আসেনি, রাসূল পাওয়ারও আসেনি। ঠিক না বেঠিক? কাজেই তোমরা যারা পুরাতন যারা আছেন দেখলেন তো এই 5-6 হাজার মুরিদের মধ্যে কত এলো আর কত চলে গেল, কিন্তু আমি তো ভোম ভোলার মতো পড়ে থাকনো, আমি তো আর যাচ্ছি না। যারা যাচ্ছি না তারাই কথা করছি, তোমার এই কথা আমি করছি মনে করো। তাহলে যারা যাচ্ছি না তারা পড়ে আসি, কৃষক পড়ে আসি, ওরা চিনে মিচ্ছে না ধান্দা করে ওরা পেলা চলে গেছে, কিন্তু আমরা তো মিচ্ছে না ধান্দা করে পেলাচ্ছি না। আমরা মেন দয়ার নজর ডালিয়ে জাকের হিসাবে যেন আমরা স্বীকৃতি পাই আল্লাহর দপ্তরে, আল্লাহর দরবারে, এই আশায় দিনের পর দিন বসে আছি, আল্লাহ ও রাসূল পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? আল্লাহ ও রাসূল পাওয়ার আশায় যারা পীরের দরবারত থাকে, সময় দেয়, খেদমত করে, এদের দুই দুনিয়ায় আল্লাহ পাক মুক্ত রাখে। সুবহানাল্লাহ। দুই দুনিয়াতে এরা স্বাবলম্বী হবে, দুই দুনিয়াতে সফল হবে প্রতিটা কাজে। সুবহানাল্লাহ। এদেরকে ঠকাতে পারবে না, এরা না মানে মানে নরম টাইপের মানুষ হবে, মনে করবে ভেদলা, কিন্তু ভেদলা নয়, নরম টাইপের মানুষ হবে, কিন্তু এদেরকে ঠকানোর চেষ্টা মুনাফিকেরা করবে, কিন্তু পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কাজেই সোনার বাবারা, জাকের যেহেতু আমরা আল্লাহ দয়া করে মায়া করে মোরশেদ মিলাইলাম, আল্লাহ বলেছে আমি যার ভাগ্যে হেদায়েত রেখেছি, তার ভাগ্যে একজন ওলিকে রেখেছি মুর্শিদ রূপে, তার কাছে আমি নিয়ে যে তাকে দিনের শিক্ষা পড়া এবং হারাম হালাল চেনার জন্য তার কাছে নিয়ে যে সহবতে রাখি, আর তার কাছে সময় দিয়ে সহবতে থেকে দিনের পর দিন তাকে তৈরি করার জন্য আমি তাকে চেষ্টা করি আবারও তৈরি করার জন্য। সুবহানাল্লাহ। কাজেই যারা ইমানদার তারা কোনোদিন মুর্শিদ ছাড়বে না, জীবন চলে যাবে তাও মুর্শিদের দরবার কখনো কাজাও করবে না, ছাড়বেও না। আর যারা হেদায়েত হয় নাই তারা মুর্শিদকে 6 তালাক দিবে, নাহলে 36টা তালাক একবারেই দিবে, দিয়ে পালায় চলে যাবে, আর থাকবে না। নাউজুবিল্লাহ। আর কেউ বিপদে আপদে পড়ে কষ্ট পাচ্ছে বা আসতে পারতেছে না, সেটা আলাদা বিষয়, কিন্তু বিপদটাও কিন্তু কোনো মানুষে করায়নি, নিজে নিজে করছে না, অন্য কিছু। আল্লাহ বলে দিছে ওটা ফয়সালা, যে তোমরা যে কষ্টটা পাও ওটা তোমাদের নিজেদেরই কামাই, আমার কামাই লয়। কারণ আমি তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইনি, আল্লাহর কথা। দুনিয়া তো কষ্ট দেওয়ার জন্য পাঠাইনি, আখিরাতে এত কষ্ট দেওয়ার জন্য 8টা জান্নাত তৈরি করেছি এমনি তোমাকে শান্তিতে রাখার জন্যই তো। কিন্তু তোমরা অশান্তি করেছেন নিজেরাই, এজন্য নিজেরা কষ্ট পাচ্ছেন। এটাতে মোরশেদ দোষ নাই, আল্লাহর দোষ নাই, রাসূলের দোষ নাই, দোষ আমাদের নিজেদের, ফয়সালা আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। আমরা যদি অপরাধ করি অপরাধের শাস্তি আমাদের পেতে হবে, কাজের লাইনে থাকলে অপরাধ কম হবে, আর যারা লাইন ক্রস করে বিভিন্ন দিকে দৌড়ায় তাদের অপরাধ হবে, বিভিন্ন কষ্ট তারা থাকবে। আল্লাহ বুঝতে আমিন কও। সোনার বাবারা, কাজেই হয়তো অনেকে কারণ বশত আসতে পারতেছে না, আবার অনেকে দূরে কোথাও হয়তো বা চাকরি বাকরি করতেছে, আসতে পারতেছে না, সেটা আলাদা বিষয়। কিন্তু তুমি অনায়াসে আসতে পারবেন, তারপরেও আসলেন না, তোমার তো পিটন মিস হবে না। আমি যে বলতেছি একদিন বাস্তবায়ন হবে নিঃসন্দেহ, তাও অপেক্ষা করো, তাহলে বোঝা যাবে। নাউজুবিল্লাহ। আমার কাছে অন্তত যারা বাইয়াত গ্রহণ এখানে করছে তাদের 12টা বাজবে অঙ্কা, কারণ বয়াত আল্লাহ লিয়াসে করছে, আমি কিন্তু তালিম এটা দিছি না। আমি কছি যে আমার মুরিদের বাবার পায়ে তেল দাও, অন্য কোনটা তেল দেওয়ার দরকার নেই, বাবার পাওয়াতেই দাও, কছি নাকি? আমি এই তালিম দেইনি, আমি তালিম দিয়েছি আমি একজন চাকর গোলাম, তোমাদেরকে যে লিয়ে আসছে সেই মুরিদ করছে। সুবহানাল্লাহ। আমার হাত ব্যবহার করছে, আমার মুখ ব্যবহার করছে, করে তোমাদেরকে বয়াত গ্রহণ করাছে। ঠিক না ভাই? ঠিক। কোরআনের ভাষায় যেটা সেটা বললাম, মূর্খামো কথা বলিনি। মারাবা গাও।
এ তালিম দিয়ে আলছি আমি, এ তালিম দিয়ে আসার পরেও যদি তোর কানের টেরার মধ্যে না ঢোকে তাহলে তোর শাস্তি হবেই তো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাও তুমি দূরত কেন থাকবেন? কাছে আসো, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, প্রেম বাড়বে, ইশক বাড়বে। সুবহানাল্লাহ। যত দূরে থাকবা ততই দূরত্ব বাড়বে, ততই ভিতরে বিভিন্ন বুঝ দিবে ইবলিস। নাউজুবিল্লাহ। মুমিনের কলব আল্লাহর ঘর, আবার মুমিনের কলব শয়তানের ঘর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তীরের গতিতে কলবের মধ্যে ঢুকে। কার? মুমিনের। তীরের গতিতে মুমিনের কলবের মধ্যে শয়তান ঢোকে, বুখারীর হাদিস। তীরের গতিতে ঢোকার পরে যারা জিকির নিয়ে বেদবি কথা বলে এটা তাদের শোনা উচিত। মারাবা গাও। নূর নবী আমার বলেন, যখন শয়তান তীরের গতিতে মুমিনের কলবে ঢুকে। কার কলবে? মুমিনের কলবে ঢুকবে। কুমিনের তো প্রশ্নই আসে না, ওর মধ্যে থেকে মজুদ হয়ে আছে। আর মুমিনের কখনো মজুদ হয়, কখনো হয় না। আর কুমিনের মজুদ হয়ে আছে, কাজে ওর ফয়সালা হয়ে গেছে, ওটা বাদ। কিন্তু মুমিন যায়, তার মধ্যে তীরের গতিতে ঢুকলো। নবী আমার বলেন, কখন থাকে না শয়তান? যখন ওই মুমিন জিকিরের উপর রত থাকে, মানে জিকির করতে থাকে সব সময়, তখন শয়তান সরে চলে যায়। সুবহানাল্লাহ। আর যখন জিকির থেকে গাফেল হয়ে যায়, জিকির থেকে যখন গাফেল হয়ে যায়, জিকির যখন বন্ধ করে রাখে, তখন শয়তান তীরের গতিতে ঢুকে বাসা বেঁধে, কলবে বাসা বাঁধে, বেঁধে ওয়াসা দিতে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে যার ভিতরে শয়তান মজুদ হয়ে আছে, তাই জিকিরের বিরুদ্ধে কথা কবে না? কবে না? তাই জিকিরের বিরুদ্ধে কথা কবে, তাই আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কবে, তাই দরুদের বিপক্ষে কথা বলবে, তাই নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়াকে বিভিন্ন ব্যঙ্গ করবে। এরাই হলো সেই শয়তানের বন্দেগি করে শয়তানকে কলবে মজুদ করে রেখেছে। আমি বলি না, আমার নবী বলে। ইয়া রাসূলুল্লাহ। কারণ যারা ওগুলো আমল করিচ্ছে তারকক যদি আমরা বলি, তারককে যদি আমরা বলি, মানে অনেকে যদি বলে মুসলমান হয়ে যে এই জিকির করার প্রয়োজন নেই, বা জিকির করা নিষেধ, বা জিকির করলে বেদাত, এগুলা যারা বলল তার ভিতরে শয়তান মজুদ হচ্ছে না? হয়নি? আর নবীজি কি বলতেছে? যার ভিতরে জিকির আছে ওর ভিতরে শয়তান বসবে না। নবীজি দলিল দেয় বুখারীর হাদিস। সুবহানাল্লাহ। আর যার ভিতরে শয়তান বসিছে ওর ভিতরে জিকির নাই, এজন্য শয়তান বসছে। তাহলে শয়তান কি চাবে তুই জিকির কর? চাবে? শয়তান বারবার জিকিরের বিরুদ্ধে ফতুয়া মারবে যে খবরদার জিকিরের জান বসিস না, জিকিরের জান যাস না, জিকির জান করিস না। ওলিদের দরবারের জিকির লে কিছু মুনাফেক এটা ওটা লেখে বা এটা ওটা বলে না, বলে তো। তো ওই মুনাফেকের ভিতরে শয়তান মজুদ আছে, এই জন্য ওটা বলে। নবী যেটা বলছে, নবীর ফয়সালা বাদ দেয়, উনি নিজে ফয়সালা বের করছে। নাউজুবিল্লাহ। এরকম যারা, তারা অবশ্যই শয়তানের বন্দেগিতে ব্যস্ত রয়েছে। আল্লাহ বুঝতে কামিন কও। এরা নবীর ফয়সালাও মানতেছে না। কার ফয়সালা মানবে এরা? আমাকে ফয়সালা মানবে? নবীজির ফয়সালা মানতেছে না। বুখারীর হাদিস তাও। আল্লাহু আকবার কোন। তীরের গতিতে শয়তান ওই মুমিনের কলবে বসে হাঁটু গেড়ে বসে ওয়াসওয়াসা দিতে থাকে। আর যখন মুমিন জিকিরের মধ্যে রত থাকে তখন শয়তান পেলা চলে যায়, আর বসতে পারে না। তখন খালি ইবাদত বন্দেগীর দিকেই মন চায়। ও জাকের কখনো আর পথভ্রষ্ট হবে না যদি জিকির ঠিক থাকে। জিকির যদি ভুল করে তাহলে এই পথভ্রষ্ট হবে, তাহলে তালিম গাবি হবে, তাহলে দরুদ গাবি হবে, তাহলে ওয়াজিব আমল গাবি হবে, নামাজ কাজা হবে, এগুলা হবে। এক কথায় নেক কাজ যেগুলো সেগুলো কাজা হওয়ার দিকেই যাবে। কেননা শয়তান যে কলবে বসে আছে। নাউজুবিল্লাহ। এই জন্য মোরশেদ দিছে অমূল্য একটা ধন, মানে মোরশেদের মাধ্যম দিয়ে আল্লাহ দিছে, সে ধনটা হলো আল্লাহর জিকির।
এই জিকির সবসময় যেন কলবে বাজে। উঠতে বসতে খাতে লিতে ঘুম আসো তখনও জিকির করতে করতে ঘুমিয়ে যাও, সারা রাত ইবাদতের মধ্যে গণ্য হবে, শয়তান পিটুন খাতে খাতে দৌড়াবে। নাউযুবিল্লাহ। শয়তান তোমার কলবে বসতে পারতেছে না, ওর কত জ্বালা উঠিছে এখন, ও জ্বালা আর মিটতেছে না ওর, কারণ ওই বসতেই পারতেছে না কলবত, ওই দৌড়াবে খালি দৌড়াবে খালি দৌড়াবে খালি। তারপরে ওই জাকের যখন সকালবেলা শেষ রাত্রিতে ওজিবে আমল শেষ করে সকালবেলা যখন ফজরের নামাজের শেষে যখন খতম শরীফটা পাঠ করবে, তখন শয়তানকে এমন কোবান দাওয়া দিচ্ছে ওই জাকের, শয়তান শিশুর কাটা দৌড়াচ্ছে কিন্তু কোবান বন্ধ হচ্ছে না। 500 বার কোবান হচ্ছে ওর। আল্লাহু আকবার গাও। কতবার কোবান? 500 বার। তোমাদের মতো একটা জাকের 500 বার করে শয়তানক কোবাচ্ছে, কুবে শুতে ফেলছে। আল্লাহু আকবার গাও। কতবার? 500 বার কুবে শুতে ফেলাচ্ছে। আবার সারা রাত তো বস পাই পারল না, জিকির হচ্ছে দিলের মধ্যে সুরসুর সুরসুর করে। সুবহানাল্লাহ। দিনের বেলায়ও নীরবে নিঃশ্বাসের সাথে সব সময় জিকির করতেছে। আমরা যখন কোনো অনুষ্ঠানে বসি বা তালিমে বসি তখন জোরে জিকির করি, আর যখন নিরিবিলিতে থাকি এবং আলাদাভাবে যখন থাকি তখন নিঃশ্বাসের সাথে জিকির আমরা করি এবং করতে হবে। না করলেই শয়তান ঢুকে বিভিন্ন ফুসকি দিবে। নাউজুবিল্লাহ। কম তালিমত তো গত সপ্তাহে গেছিল তাই না বড় ভাই? হ্যাঁ গেছিলাম তো, এই সপ্তাহে গ্যাবি কর একটু। নাউজুবিল্লাহ। বড় ভাই এই সপ্তাহে একটু গ্যাবি করো। কেন? গত সপ্তাহে গেলে মাজা তো লাগা দিছে তোর। দরুদ পড়ো। আল্লাহুম্মা